ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। তো এই পার্টে আমরা মূলত মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে জানবো। ঠিক আছে? মডুলাস, মডুলাস, ঠিক আছে? মডুলাস ও আর্গুমেন্ট, ARG, আর্গুমেন্ট। দেখো, মডুলাস হচ্ছে তোমার আর এর মান, হ্যাঁ? ওকে, আর আর্গুমেন্ট কি বলতো? থিটা। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, চলো একটু চেক করে নিই। ওকে, চলো শুরু করে দিই। দেখো, দেখো এখন, দেখো মডুলাস কাকে বলা হয় একটু মাথায় রাখবা। দেখো মডুলাস কাকে বলা হয়, হ্যাঁ? ওকে, তো ধরো কোনো জটিল সংখ্যা এটা হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এটা একটু মাথায় রাখো। তো তুমি কিন্তু জানো যে এক্স হচ্ছে তোমার বাস্তব অংশ, হুম, বাস্তব অংশ, আর ওয়াইটা কি বলতো? কাল্পনিক সহগ। ওকে, তো এখন এখান থেকে একটু হিসেব করবা। তো বাস্তব অংশকে আমরা কিন্তু এক্স অক্ষে, এক্স অক্ষে দিই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পজিটিভ এক্স অক্ষ অথবা নেগেটিভ এক্স অক্ষে দিই আমরা, যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি এটাকে। আর কাল্পনিক অংশ ওয়াই কে আমরা দেখি বলতো, এই যে মানটাকে আমরা দিই প্লাস ওয়াই অক্ষ অথবা নেগেটিভ ওয়াই অক্ষে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। চলো দেখি। সো ওকে, দেখো, এটা হচ্ছে তোমার মূল বিন্দু ও, 0,0। ওকে, দেন দেখো, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার পজিটিভ ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়াই অক্ষ। ওকে, সো এখন জেড হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই। সো সে ধরো যে কোনো একটা বিন্দু জেড এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো জেড কি বলতো? এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? তো একে যদি তুমি একটা কাজ করো, স্থানাঙ্ক ব্যবস্থায় কল্পনা করো, তো এই স্থানাঙ্ক গুলো কেমন হবে? তো এর স্থানাঙ্ক হবে তোমার এক্স কমা ওয়াই। ওকে, ঠিক আছে। তো এই যে ওয়াই কে আমি বলবো কাল্পনিক অক্ষ, ওয়াই কে আমি কি বলবো বড় দেখি? কাল্পনিক অক্ষ, এটা একটু মাথায় রাখবো, কাল্পনিক অক্ষ। আর এক্স টা কি বলতো? এটা বাস্তব অক্ষ, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার ইমাজিনারি অ্যাক্সিস, ইংলিশ ভার্সনের জন্য ইমাজিনারি অ্যাক্সিস ওয়াই। আর এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, বাস্তব অংশ, বাস্তব অক্ষ। ওকে, জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? অর্থাৎ তোমার ওয়াই অক্ষে যাবে ইমাজিনারি পার্টটা, আর বাস্তব পার্টটা যাবে কোনটা বলতো? ও এক্স অক্ষে, ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখো। সো জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো তার মানে দেখো, সে এক্স অক্ষে কতটুকু আছে বলো দেখি? এক্স অক্ষে যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে তোমার এক্স পরিমাণ, আর ওয়াই অক্ষে যে উঠবে, সেটা হইতেছে তোমার ওয়াই পরিমাণ, ঠিক আছে? তো এইটা হইতেছে তোমার জেড বিন্দু, যাকে আমি এক্স কমা ওয়াই দিয়ে ডিফাইন করতে পারি, ঠিক আছে? এখন দেখো, মূল বিন্দু এটা ছিল আদি অবস্থান, আর শেষ অবস্থান কোনটা? এটা। ওকে, দেখো মূল বিন্দু এবং শেষ বিন্দুর যোগফল করে দাও দেখি কি হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো, আমরা কি জানি সরণ কাকে বলা হয় বলো দেখি? সরণ হচ্ছে তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু সরলরৈখিক দূরত্বকে সরণ বলা হয়। ওকে, তো এই যে সরণটা কি জানো, বা মডুলাসটা কি জানো? মডুলাসটা হইতেছে তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে ডিস্টেন্সটা, বুঝছো? মানে সরলরৈখিক যে ডিস্টেন্সটা, তাকে আমি মডুলাস বলবো। তো এইটা হইতেছে তোমার মডুলাস, ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে মডুলাস আর। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে? এটা এটাকে কি বলা হয়? মডুলাস। ওকে, এগেইন বলি, দেখো, যে যদি তোমার এক্স প্লাস আই ওয়াই হয়, তো আলটিমেটলি দেখো এক্স অক্ষে কিন্তু সে সার্টেন একটা অংশ গেছে এক্স পরিমাণ, এবং ওয়াই অক্ষে উঠছে কত বড় দেখি? ওয়াই পরিমাণ, ঠিক আছে? ওয়াই হচ্ছে তোমার কাল্পনিক অক্ষ, ঠিক আছে? এখন দেখো, তো আর মডুলাস কাকে বলা হয়? তো মডুলাস হচ্ছে তোমার মূল বিন্দু হতে একদম ফাইনাল বিন্দু পর্যন্ত দূরত্বটাকে সরলরৈখিক দূরত্বকে বলবো আমি মডুলাস, ঠিক আছে? ওকে, এখান থেকে দেখো মডুলাস কি আসে বলো? সো এটা যদি থিটা হয়, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ওকে, সো এখানে তুমি tan থিটা অ্যাপ্লাই করো। তো tan থিটা যদি অ্যাপ্লাই করো, তো দেখবে সমকোণী ত্রিভুজ। সো আলটিমেটলি দেখবে এটা হবে তোমার অতিভুজ, আর এটা তোমার লম্ব। থিটার বিপরীত বাহুটা কি বলতো? লম্ব। এটা হচ্ছে লম্ব, এটা হবে তোমার ভূমি। আর এটা কি বলতো? অতিভুজ। তো এখন মডুলাসটা কি হবে? তো তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানো? আর স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আর ইকুয়ালস টু কত হয় বলো দেখি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সো এটাকে বলা হয় মডুলাস বা মান। ওকে,
এটা জাস্ট একটু মাথায় রাখবা। তো তুমি যে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে ভাই এখানে তো স্কোয়ার ছিল, এখানে রুট হওয়ার পর প্লাস মাইনাস হলো না কেন? ভাই মডুলাস হচ্ছে শুধু মানটা, হ্যাঁ। তো জাস্ট আমরা মান যেহেতু কখনো ঋণাত্মক নিতে পারি না, দৈর্ঘ্য, হ্যাঁ, এটা জাস্ট একটা নর্মালি দৈর্ঘ্য, ঠিক আছে। তো দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা জাস্ট প্লাস মানটা অ্যাকসেপ্ট করি, ওকে। তো আশা করি বুঝতে পারছো মডুলাস নিয়ে, ওকে। ঠিক আছে। তো এখন দেখো, তো তুমি চলো দেখি একটা, হ্যাঁ। ধরো তোমার জেড রাশি আছে 3 + 4i, এর মডুলাস কত? তো মডুলাস আর ইকুয়ালস টু কত হবে? √(x²). এক্স কত বলো তো? বাস্তব অংশ। দেখে তুমি এক্স প্লাস আই ওয়াই আকার প্রকাশ করলে এক্স হচ্ছে বাস্তব অংশ 3। তো 3² প্লাস কাল্পনিক অংশ ওয়াই ইকুয়ালস টু কত বলো তো? 4²। সো আলটিমেটলি কত হবে বলো তো? 5, ওকে। এখন দেখো, তো জেড যদি এরকম হয়, -3 -4i, তখন কি করবা? তো এর মডুলাস হবে আর আলটিমেটলি, দেখো এখানে কিন্তু মাইনাস প্লাস ভ্যারি করে না, কারণ কি এক্স এর উপর স্কোয়ার আছে। সো আলটিমেটলি দেখো স্কোয়ার থাকলে কিন্তু প্লাস প্লাস মাইনাস প্লাস হয়ে যায়, ওকে। সো দেখো এখানে -3 যদি করো তুমি হোল স্কোয়ার, -4 হোল স্কোয়ার, হ্যাঁ। তো কোনো চেঞ্জ নেই, সো আলটিমেটলি মান কিন্তু 5ই আসতেছে, ওকে। তো তুমি জাস্ট কি করতে পারো বলো দেখি? প্লাস মানটা নিয়ে কাউন্ট করতে পারো। ঠিক আছে, চলো আমরা কিন্তু মডুলাস নিয়ে শিখছি, হ্যাঁ। এখন চলো আমরা আর্গুমেন্ট শিখবো। ওকে, চলো আর্গুমেন্ট শিখবো। আর্গুমেন্ট অথবা থিটা, ঠিক আছে, মাথায় রাখবা এটা হচ্ছে তোমার থিটা। তো এখান থেকে জাস্ট কয়েকটা টার্ম মাথায় রাখবা। তো আর্গুমেন্ট আমরা হিসাব করি, টার্মটা হইতেছে এরকম, চলো। তো কোণ বা থিটা, থিটা হিসাব করা হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ। এটা হিসাব করতে হয় বড় দেখি কার সাথে? হিসাব করতে হয় এক্স অক্ষের ধনাত্মক দিক। ওকে, চলো একটু চেক করে নি, হ্যাঁ। ওকে, ধনাত্মক দিকের সাথে সবসময় এটা, ঠিক আছে। আর দেখো থিটা হিসাব করতে হয় এত, হ্যাঁ। তো এখন আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন রেখার যত কাছাকাছি সম্ভব, হ্যাঁ, আমরা কোণের মানটা কি করতে চাই বলো দেখি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্ষুদ্রতম মান হিসাব করতে চাই, বুঝছো? ওকে। এবং কোণের মানটা যেন কি হয় বলো দেখি? কোণের মানটা হিসাব করি ক্ষুদ্রতম মান। কোণের মান যেন কি হয়? ক্ষুদ্রতম মান হয়, ওকে। হবার চেষ্টা থাকি, ঠিক আছে। ওকে, এই দুটো পয়েন্ট একটু মাথায় রাখবা। তো এখান থেকে দেখো আর্গুমেন্ট আসলে তোমার দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, একটা গৌণ আর্গুমেন্ট, ঠিক আছে। দেখো মুখ্য আর্গুমেন্ট আর আরেকটা কি বলতো? গৌণ আর্গুমেন্ট। ওকে, তো আমরা জাস্ট এখানে মুখ্য আর্গুমেন্ট নিয়ে পড়বো। তো দেখো মুখ্য আর্গুমেন্ট হচ্ছে তোমার, তো শর্ত দুইটা। এক হইতেছে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো উৎপন্ন করতে হবে, এটা কিন্তু তুমি জানো, এক্স অক্ষের পজিটিভ ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে। অক্ষের, হ্যাঁ, পজিটিভ দিক, এটা একটা মাথায় রাখতে হবে। হুম। 2 নাম্বার শর্তটা হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট কখন হবে? মুখ্য আর্গুমেন্ট হবে তখন, বুঝছো, যখন তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্ষুদ্রতম মানে যত পারো ক্ষুদ্রতম মানে যে কোণটা উৎপন্ন করবে, হ্যাঁ। তো কোণের মানটা কি হবে? সবসময় ছোট হতে হবে। আচ্ছা, যে পাশে গেলে কোণের মান ছোট হবে সেটাই হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট, এটা জাস্ট একটু মাথায় রাখবা। কোণের মান, উফ, সরি। তো যে পাশে গেলে, হ্যাঁ, যে পাশে গেলে কোণের মান কি হবে? ছোট হবে। কোণের মান কি হবে? ছোট, সব থেকে ছোট, ঠিক আছে, হবে, তাই মুখ্য আর্গুমেন্ট। দেখো দেন 3 নাম্বার কন্ডিশনটা কি জানো? 3 নাম্বার কন্ডিশন হচ্ছে তোমার এর রেঞ্জটা হইতেছে -π থেকে, -π থেকে কিন্তু আলটিমেটলি একটু বড় হবে, হ্যাঁ, থিটা বা আর্গুমেন্ট, আর্গুমেন্ট এবং কার সমান হয় বলো দেখি? পাই এর সমান। -π মানে কি? -180 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি থেকে হতে পারে তোমার ছোট অথবা সমান হতে পারে, বা কি হতে পারে বলো দেখি? -180, পাই মানে কিন্তু 180, ঠিক আছে। এর থেকে আর্গুমেন্টটা কি হবে? বড়, ওকে। দেন কার সমান হয় বলতো? 180 ডিগ্রি। এই রেঞ্জটা মাথায় রাখো, আমি একটু পর বুঝাই দেবো না, ঠিক আছে। আচ্ছা, এটা হইতেছে তোমার মুখ্য আর্গুমেন্ট নিয়ে চলে গেল। আর গৌণ আর্গুমেন্ট হইতেছে তোমার বাকি সবগুলো হইতেছে গৌণ।
সব আর্গুমেন্ট গুণ। আচ্ছা চলো, আশা করি তুমি এটা বুঝছো। তো এগেইন বলি, মুখ্য আর্গুমেন্ট বললে তুমি এটা জাস্ট মাথায় রাখবা, মুখ্য আর্গুমেন্ট হচ্ছে জাস্ট যে পাশে গেলে তোমার কোণের মানটা কি হয় বলতো, তাড়াতাড়ি যাইতে পারবো আমি, সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। হ্যাঁ, চলো এখন পরবর্তী পেজে যাই। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন ঠিক আছে, এটা তোমার এক্সিস। তো প্রথম পেজে আমরা হিসাব করবো, 1 নম্বর পেজ হিসাব করবো আমরা। হ্যাঁ, যে একটা হচ্ছে তোমার জটিল সংখ্যা এরকম এক্স প্লাস আই ওয়াই। ওকে, দেখো এখানে দেখো এক্স এবং ওয়াই দুইটা কিন্তু পজিটিভ। তো পজিটিভ যেহেতু, সো আলটিমেটলি কোন অক্ষে বড় তো পজিটিভ হবে। তো যখন তুমি স্থানাঙ্কগুলো প্রথম চতুর্ভাগে হবে, তখন কিন্তু ভুজ এবং কোটির মান আলটিমেটলি প্লাস হবে। এটা একটু জাস্ট মাথায় রাখো। হ্যাঁ, সো এটা কিন্তু হ্যাঁ, তো এর স্থানাঙ্ক কত হবে? তো এর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। ওকে, তো দেখো এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এটা একটু মাথায় রাখো। এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ। তো আমাদের কোণের মানটা হিসাব করতে হয় পজিটিভ এক্স অক্ষের সাথে। হ্যাঁ, সো আলটিমেটলি আমরা এই পজিটিভ এক্স অক্ষের সাথে কোণের মান হিসাব করব। দেখো, তো আমরা কোণের মান কিন্তু হিসাব করি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। দেখো ঘড়ি কাঁটার বিপরীত এইরকম, এটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত। তখন কোণের মান কি হয় বলতো? কোণের মান পজিটিভ ধরি, কোণ প্লাস ধরি। ওকে, আর এইটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে। হ্যাঁ, দিকে। সো তখন কোণের মান কি হয় বলো দেখি? কোণের মানটা আমরা এইদিকে মাইনাস ধরি, বুঝছো? যখন তুমি ঘড়ি কাঁটার বিপরীতে যাবা, কোণের মান প্লাস ধরতে হবে, আর ঘড়ি কাঁটার বিপরীতে আসলে তখন কোণের মান মাইনাস ধরতে হবে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো জেড এক্স প্লাস আই ওয়াই, সো আলটিমেটলি সে পজিটিভ দিকে এক্স অক্ষ গেছে। হ্যাঁ, এখানে তোমার গেছে এক্স পরিমাণ, আর উঠছে কতটুকু বড় দেখি? সরি, উঠছে হচ্ছে তোমার ওয়াই পরিমাণ। ঠিক আছে, এটা জাস্ট একটু মাথায় রাখবা, উঠছে ওয়াই পরিমাণ। ওকে, দেখো এখন সরণটা কতটুকু হবে? সরণটা এটা না? ওকে, বা মডুলাসটা হবে আর, আর ইকুয়ালস টু আলটিমেটলি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু তুমি জানো। ওকে, এখন ধরো এটা থিটা হয়, তো এখন দেখো কোনটা কোনটা হবে। তো আর্গুমেন্ট হবে তোমার এই থিটার পরিমাণ সমান, বুঝছো? আর্গুমেন্ট কার সমান হয় বলতো? থিটার সমান। ঠিক আছে, তো দেখো তুমি কি করতে পারো, এক্স অক্ষে ধনাত্মক দিকে কোনটা উৎপন্ন করছো, আর্গুমেন্ট এটা। তো দেখো সিম্পল, তো আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট হিসেব করো, আর্গুমেন্ট ট্যান থিটা অ্যাপ্লাই করো, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, লম্ব কত? ওয়াই, ভূমি এটা হচ্ছে তোমার এক্স। তো থিটা কার সমান? আর্গুমেন্টের সমান। তো আর্গুমেন্ট ইকুয়ালস টু থিটা, হুম, ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তো এটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগের জন্য। ঠিক আছে, এটা জাস্ট একটু মাথায় রাখবা। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো দ্বিতীয় চতুর্ভাগে যাবো। ওকে, সো এইটা হচ্ছে তোমার আরেকটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এখন দেখো, এখন যদি এরকম হয়, হ্যাঁ, কোন জটিল সংখ্যা জেড ইকুয়ালস টু কি হয় বলো দেখি? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো তার মানে দেখো এক্স এর মানটা কি বলো দেখি? নেগেটিভ। ওকে, তো মাইনাস এক্স কমা ওয়াই। সো এটা দেখো পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ। ঠিক আছে, দেখো, তো এর মানে হচ্ছে সে কিন্তু কত আসছে বলতো? আর ওয়াই কিন্তু কাল্পনিক অক্ষ, তুমি কিন্তু জানো। তো এক্স অক্ষে আসছে মাইনাস পরিমাণ, হ্যাঁ, তো মাইনাস এক্স আসছে, এবং উঠছে কত? পজিটিভ ওয়াই। ওকে, ওয়াই। সো ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট কত হবে? মডুলাসের মানটা আর ইকুয়ালস টু আলটিমেটলি এটা। ঠিক আছে, এটা জানো। সো এখন এখানে থিটাটা কত হবে? তো থিটা ইকুয়ালস টু আলটিমেটলি এটা যদি থিটা হয়, তো সবসময় থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, তুমি কিন্তু জানো, ওয়াই ভাগ এক্স। এগেইন বলি, এই যে ওয়াই ভাগ এক্স, এই মানটা কিন্তু সবসময় ধনাত্মক রাখতে হবে, সর্বদা কি বলো দেখি? ধনাত্মক, ধনাত্মক। ওকে, তো এখন তুমি আর্গুমেন্ট হিসাব করবা। তো আর্গুমেন্ট কোনটা? দেখো এটা হচ্ছে তোমার জেড, কত বলতো? মাইনাস এক্স ওয়াই। তো আসলে সরলরেখাটা কোনটা বলো দেখি? তোমার সরলরেখাটা হচ্ছে এটা। ওকে, তো আর্গুমেন্ট কি এটা হবে? না, এটা কিন্তু আর্গুমেন্ট না। এটা কিন্তু আর্গুমেন্ট, আর্গুমেন্ট না, আর্গুমেন্ট কিন্তু এটা না। তো আর্গুমেন্ট বলছিলাম শর্তটা কি ছিল বলো দেখি? আর্গুমেন্ট ছিল, শর্তটা হচ্ছে এরকম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ঠিক আছে, সো আলটিমেটলি এক্স অক্ষের ধনাত্মক দিক এইটা। ঠিক আছে, তো এক্স অক্ষের ধনাত্মক দিক এইটা। হ্যাঁ,
তো আর্গুমেন্ট কোনটা হবে? তো সরলরেখা যদি OZ হয়, সো আলটিমেটলি আর্গুমেন্ট কিন্তু থিটা না, আর্গুমেন্ট হবে তোমার এই মানটা, ঠিক আছে? এই মানটা হবে তোমার আর্গুমেন্ট। ওকে, তো দেখো পুরোটা কত বড় দেখি, পুরোটা হইতেছে 180 ডিগ্রি। ওকে, তো এখন এই যদি মানটা পাইতে চাও, এই মানটা পাইতে গেলে কি করতে হবে? তো 180 থেকে এই থিটাটা বাদ দিতে হবে না? ওকে, তো আর্গুমেন্ট হবে তোমার, আর্গুমেন্ট ইকুয়ালস টু কত হবে? পাই থেকে কত বাদ দিতে হবে বলো দেখি, থিটা বাদ দিতে হবে। সো থিটা ইকুয়ালস টু কত? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এটা জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো, হ্যাঁ? এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? তো তোমাকে বলা হয়েছিল মুখ্য আর্গুমেন্ট মানে কি বলো দেখি? মুখ্য আর্গুমেন্ট মানে বলা হয়েছিল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত তাড়াতাড়ি মানে যত ক্ষুদ্রতম কোণে তুমি যাইতে পারো। সো দেখো, এইটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক, এখন তুমি চাইলে এক্স অক্ষের ধনাত্মক দিক এই পাশে কোণ উৎপন্ন করতে পারো, আবার এই পাশে কোণ উৎপন্ন করতে পারো। সো দেখো তুমি যদি নেগেটিভ দিকে যাও, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে যাও, তখন তোমার কিন্তু অনেক বেশি পরিমাণ কোণ উৎপন্ন করতে হইতেছে। আর ঘড়ি কাঁটার বিপরীতে গেলে আলটিমেটলি কম পরিমাণ কোণ উৎপন্ন করতে হইতেছে, বুঝছো? সো দেখো মুখ্য আর্গুমেন্ট কোনটা হয় বলো দেখি? মুখ্য আর্গুমেন্ট হবে এই পাশে গেলে, কারণ কি এই পাশে গেলে তুমি কাছাকাছি পাচ্ছ। সো মুখ্য আর্গুমেন্ট এটা, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এটা মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? তা মুখ্য আর্গুমেন্ট কত হবে এটা, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার আর্গুমেন্টের মানটা কি পাইলা বলো তো? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এগেইন বলি ওয়াই বাই এক্স কিন্তু ধনাত্মক মান বসাইতে হয়, বুঝছো? এক্স এর মান দেখো এখানে কিন্তু ঋণাত্মক, কিন্তু যখন তুমি এখানে বসাবা সো আলটিমেটলি মানটা কি হবে? প্লাস বসাইতে হবে, ঠিক আছে? ওকে, ওকে, চলো পরবর্তী পেজে যাই। এখন আমরা 3 নম্বর চতুর্ভাগে করবো। সো এখন দেখো জেড ইকুয়ালস টু এরকম হলো মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তো এরকম যদি হয়, হ্যাঁ, সো এখন দেখো এবার এরকম, সে মাইনাস এক্স অক্ষে আছে এরকম, মাইনাস ওয়াই অক্ষে আছে এরকম। তো দেন দেখো এটা হইতেছে তোমার জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, ঠিক আছে। তো এটা তো মডুলাস জানোই। তো এখন হ্যাঁ, এখানে দেখো থিটাটা কত বড় দেখি, থিটা ইকুয়ালস টু আলটিমেটলি অলওয়েজ থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা, ট্যান থিটা অ্যাপ্লাই করলে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এগেইন বলি এটা শুধু পজিটিভ মান নিতে হবে, ওয়াই এবং এক্স এর প্লাস মান নিতে হবে, মাইনাস থাকুক ওটা নেওয়া যাবে না, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো এখন তোমার আর্গুমেন্ট হিসেব করো, এটা কিন্তু থিটার মানটা, ওই ত্রিভুজ কল্পনা করলে থিটার মানটা এটা। এখন তুমি আর্গুমেন্ট কল্পনা করো, আর্গুমেন্ট। ওকে, দেখো আর্গুমেন্ট যখন তুমি মুখ্য আর্গুমেন্ট নিবা, মুখ্য আর্গুমেন্ট নিতে গেলে তোমাকে কি করতে হইতো বলতো? মুখ্য আর্গুমেন্ট যখন তুমি নিবা তখন ক্ষুদ্রতম মান হিসেব করতে হইতো, মানে যে পাশে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে গেলে তাড়াতাড়ি পাইতা, সে পাশে নিতে হইতো। দেখো এখন তুমি যখন আর্গুমেন্ট হিসেব করবা, তখন তুমি যদি এই পাশে আসো, বুঝছো? এই পাশে আসতে গেলে তোমাকে কি করতে হবে বলো দেখি? তো এটা হচ্ছে ও, এটা জেড। তো ও জেড রেখার আমার আর্গুমেন্ট বের করতে হবে, ঠিক আছে? ও জেড রেখার আর্গুমেন্ট বের করতে হবে। তো তুমি যদি ঘড়ি কাঁটার বিপরীতে আসো, বুঝছো? ঘড়ি কাঁটার বিপরীতে, বিপরীত। তো দেখো ও জেড রেখাতে আসতে গেলে তোমাকে আলটিমেটলি পাই, এখানে দেখো এখানে আসতে গেলে পাই যোগ করতে হবে, পাই আসতে হবে, প্লাস আলটিমেটলি আরো যাইতে হবে কত? থিটা, ঠিক আছে? সো এখানে আর্গুমেন্ট কত হয় বলো দেখি? ঘড়ি কাঁটার বিপরীতে আসতে গেলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, এতটুকু আসতে হবে। এখন যদি তুমি একটা কাজ করো, যদি তুমি কাজ করো, হ্যাঁ, যদি তুমি ঘড়ি কাঁটার দিকে যাও এই পাশে, তখন কি হবে? ঘড়ির কাঁটার দিকে, তো এখন দেখো ঘড়ির কাঁটার দিকে গেলে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি কিন্তু তুমি ওজেডে আসতে পারতেছো। তো মুখ্য আর্গুমেন্ট কোনটা হবে বলো দেখি? ঘড়ির কাঁটার দিকে। সো এটাই কি হবে বলতো? মুখ্য আর্গুমেন্ট। ওকে, এগেইন বলি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পাশে গেলে তোমার কোণের মানটা খুব তাড়াতাড়ি যাইতে পারবা, বুঝছো? বা কোণের মানটা ছোট হবে, সেই পাশে আমি মুখ্য আর্গুমেন্ট পাবা। তো দেখো তুমি যখন থার্ড কোয়াড্রেন্টে কি করতেছো এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যখন তুমি কি করতেছো বলো দেখি? ঘড়ি কাঁটার বিপরীতে যাইতেছো, হ্যাঁ? তো আলটিমেটলি কিন্তু পায়ের সঙ্গে আলটিমেটলি আরো এক্সট্রা করে থিটা যোগ করতে হইতেছে, বুঝছো? সো তখন তোমার মানটা কিন্তু বেশি হয়ে যাইতেছে। সো এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট না। এখন যখন তুমি ঘড়ি কাঁটার দিকে যাচ্ছ, হ্যাঁ, তখন কিন্তু এটা মুখ্য আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, বুঝছো? কারণ কি তখন তোমার কোণের মানটা খুব ক্ষুদ্র হইতেছে, ঠিক আছে? ওকে, সো এটা হবে মুখ্য আর্গুমেন্ট। তো দেখো এখন ঘড়ি কাঁটার যখন দিকে আসবা তখন কিভাবে হিসাব করবা? তো ঘড়ি কাঁটার দিকে আসার সময় দেখো তোমার প্রথমত আসতে হবে কত বড় দেখি?
মাইনাস পাই, তো মাইনাস পাই আসতে হবে, ঠিক আছে? দেন আবার কতটুকু ব্যাক করতে হবে এদিকে, ঘড়ি কাঁটার বিপরীতে ব্যাক করতে হবে, কতটুকু বলতো, থিটা ব্যাক করতে হবে, সো আলটিমেটলি প্লাস থিটা। তো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। হ্যাঁ, এটা তোমার কি বলতো, মুখ্য আর্গুমেন্ট থার্ড কোয়াড্রেন্টের জন্য, মুখ্য। ওকে, সো এটা কত বলো দেখি, এটা হচ্ছে তোমার মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এটা একটু জাস্ট মাথায় রাখো। আর যখন তুমি ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাবো তখন তোমার আর্গুমেন্ট কত হবে? তো আর্গুমেন্ট হবে, হ্যাঁ, পাই, দেখো এখান থেকে পাই আসতে হবে এবং আরো যেতে হবে কত বলতো, থিটা যেতে হবে, থিটা। সো আলটিমেটলি পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখবা। সো দেখো, এটা হচ্ছে তোমার মুখ্য আর্গুমেন্ট আর এটা তোমার গৌণ আর্গুমেন্ট। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। চলো পরবর্তী যাই। ওকে, এখন দেখো একটা রাশি এটা এরকম, জটিল সংখ্যা জেড ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। তো এর স্থানাঙ্ক কত হবে, এক্স কমা মাইনাস ওয়াই, ঠিক আছে? তো সে দেখো এটা প্লাস অক্ষ, এক্স অক্ষে গেছে এক্স পরিমাণ, দেন ওয়াই অক্ষে উঠছে কতটুকু বড় দেখি, মাইনাস ওয়াই পরিমাণ আসছে। সো এটা, দেন এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার থিটা। ওকে, এখন যখন তুমি মুখ্য আর্গুমেন্ট হিসেব করবা, ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট, তো মুখ্য আর্গুমেন্ট যখন হিসাব করবা তখন কিন্তু তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করতে হবে, কিন্তু ক্ষুদ্রতম কোণটা উৎপন্ন করতে হবে, বুঝছো? তো ক্ষুদ্রতম কোণ কোন পাশে গেলে হবে? এখন যখন তুমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসতেছো তখন কিন্তু পাই আসতে হবে, এগেইন দেখো এই মানটা আসতে হবে, ঠিক আছে? কিন্তু ঘড়ি কাঁটার তুমি দিকে যদি যাও শুধুমাত্র একটু থিটা পরিমাণ গেলেই তুমি পাবা, ঠিক আছে? তো মুখ্য আর্গুমেন্ট কোথায় পাবা বলো দেখি, তো মুখ্য আর্গুমেন্ট পাবা ঘড়ি কাঁটার বিপরীতে গেলে। ওকে, তো আর্গুমেন্ট কথা হবে, মুখ্য আর্গুমেন্ট হবে তোমার ঘড়ি কাঁটার দিকে, সো ঘড়ি কাঁটার দিকে গেলে। তো দেখো কত হবে তাহলে, ঘড়ি কাঁটা দিয়ে কতটুকু যাবা, সো মাইনাস থিটা যাইতে হবে। ওকে, তো মাইনাস থিটা ইকুয়ালস টু কত বলো দেখি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, ঠিক আছে, আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। হ্যাঁ, তো চলো একটু সাম আপ করি। তো বিষয়টা এরকম, আচ্ছা, যখন তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট ছিল তখন তোমার আর এর মান কিন্তু আলটিমেটলি সবসময় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এটা কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, তো এই রুমে তোমার আর্গুমেন্ট কত ছিল, জেড ছিল এক্স কমা ওয়াই, হ্যাঁ, অথবা জেড কি ছিল বলো দেখি, এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ দুইটাই পজিটিভ। তখন আর্গুমেন্ট কত ছিল, আর্গুমেন্ট ইকুয়াল ছিল, তো জাস্ট এরকম দিবা। হ্যাঁ, আর্গুমেন্ট ছিল ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ওকে, ওয়াই এবং এক্স এর মান দুটো কিন্তু পজিটিভ। যখন তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল তখন কি ছিল বলো দেখি, জেড ছিল মাইনাস এক্স প্লাস আই ওয়াই, হুম, অথবা মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? তো এখানে তোমার আর্গুমেন্ট কত ছিল বলো দেখি, আর্গুমেন্ট ইকুয়াল টু ছিল, হুম, পাই মাইনাস, হ্যাঁ, এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট ছিল, ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, ওয়াই এবং এক্স এর মান কিন্তু প্লাস, ঠিক আছে? এখন যখন তুমি থার্ড কোয়াড্রেন্ট হিসাব করবা তখন তোমার আর্গুমেন্ট কত হবে বলো দেখি। এখানে দেখো আর্গুমেন্ট দুইটা পাইছিলা, একটা হচ্ছে তোমার পাই এর সঙ্গে প্লাস ট্যান ইনভার্স সামথিং, এটা কিন্তু তোমার মুখ্য আর্গুমেন্ট না। তো মুখ্য আর্গুমেন্ট কোনটা ছিল বলো দেখি, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, হ্যাঁ, ওয়াই ভাগ এক্স, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মুখ্য মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, আর যখন ফোর্থ কোয়াড্রেন্ট ছিল তখন তোমার আর্গুমেন্ট কি ছিল, আর্গুমেন্ট ইকুয়াল ছিল মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো এখন প্র্যাকটিস করি কয়েকটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, দেখো এখন 1 নম্বর কোশ্চেন, 1 + √3i। ওকে, তো বলছে যে এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো, এর মডুলাস ও আর্গুমেন্ট কত? সো দেখো সিম্পল, হ্যাঁ, তো মডুলাস জাস্ট সিম্পল আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার, এক্স কত বলতো, 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। সো এটা কত হবে, 1 + 3 2। ওকে, এটা হচ্ছে তোমার মডুলাসের মানটা। ওকে, তো আর্গুমেন্ট কত হবে? তো তার আগে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করো। তো 1 3 দুইটাই কিন্তু আলটিমেটলি প্লাস, সো এর স্থানাঙ্ক কত হবে, 1 √3। ওকে, তার মানে সে এক্স অক্ষে গেছে 1 পরিমাণ, ওয়াই অক্ষে গেছে √3 পরিমাণ। ওকে, সো এটা থিটা ইকুয়ালস টু কত? তো আর্গুমেন্ট সিম্পল কি জানতাম বলো দেখি, আর্গুমেন্ট জানতাম ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান ইনভার্স, হ্যাঁ, ওয়াই ভাগ এক্স। ওকে, ট্যান ইনভার্স, হ্যাঁ, ওয়াই কত এখানে √3 ভাগ 1। ওকে,
তো tan ইনভার্স রুট থ্রি মান হইতেছে তোমার পাই/3। ওকে, সকলে তুমি এটা বুঝতে পারছো। ওকে, এটা কিন্তু গেল। হ্যাঁ, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। তো পরবর্তী কোশ্চেন দিচ্ছে -1 প্লাস রুট থ্রি আই। ওকে, জাস্ট একটু মাথায় রাখো। তো এর মডুলাস আলটিমেটলি সেম, -1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার। দেখো এটাও কিন্তু আলটিমেটলি মডুলাস 2 আসতেছে। তো এখন আর্গুমেন্ট হিসাব করব। তো যখন তুমি আর্গুমেন্ট হিসাব করবা, তো এটা কোন কোয়াড্রেন্টে বলো দেখি একটু। এটা কিন্তু তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, বুঝছো, -1 প্লাস রুট থ্রি আই। ওকে, তো তখন কি হবে? তখন আর্গুমেন্ট হবে তোমার পাই মাইনাস টেন ইনভার্স y/x ছিল, এটা একটু জানো তুমি কিন্তু, ঠিক আছে? পাই মাইনাস টেন ইনভার্স y কত ছিল বলতো, রুট থ্রি, আর x কত ছিল 1। হ্যাঁ, আমি দেখো জাস্ট পজিটিভ মানটা বসাইছি, বুঝছো, নেগেটিভ মান বসাইনি। সো আলটিমেটলি পাই আর এর মান কত ছিল, পাই/3। ওকে, সো এটা 2 পাই/3। আশা করি বুঝতে পারছি। দেখো এগেইন বলি, সেকেন্ড কোয়াড্রেন্টে কত ছিল, আর্গুমেন্টটা ছিল পাই মাইনাস টেন ইনভার্স y/x, ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, চলো পরবর্তী অঙ্ক দেখি। তো নেক্সট কোশ্চেন বলছে এরকম, -1 মাইনাস রুট থ্রি আই। তো এর মডুলাস কত, আর্গুমেন্ট কত? তো মডুলাস আর্গুমেন্ট মডুলাস কিন্তু বের করতে পারবা তুমি, ঠিক আছে? √1 স্কোয়ার প্লাস রুট থ্রি হোল স্কোয়ার। ওকে, এখানে মাইনাস প্লাস কিন্তু ভ্যারি করে না। সো 2। তো আর্গুমেন্ট কত হবে এখন? সো দেখো, এটা দেখো -1 মাইনাস রুট থ্রি। সো দেখো -1 মাইনাস রুট থ্রি। তো থিটা হইতেছে এটা। দেখো কোণের মানটা তুমি কিন্তু দুই পাশে আসতে পারো, এক এই পাশে, হুম, এই পাশে আসতে গেলে তোমাকে করতে হবে পাই প্লাস ট্যান ইনভার্স করতে হইতো, বুঝছো? আর যখন তুমি এই পাশে আসবা, তখন কিন্তু তুমি কি পাবা বলতো, ঘড়ি কাঁটার দিকে মুখ্য আর্গুমেন্ট পাবা, বুঝছো? এটা কি বলতো, মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট কত ছিল বলো? আর্গুমেন্ট ইকুয়ালস টু ছিল -পাই প্লাস ট্যান ইনভার্স y/x। আচ্ছা, সো এটা কত হবে, -পাই প্লাস ট্যান ইনভার্স, পাই ছিল কত বড় দেখি, y ছিল √3/1। এগেইন বলি, জাস্ট প্লাস মানটা কাউন্ট করছি আমি, ঠিক আছে? ওকে, তো মুখ্য আর্গুমেন্ট হবে তোমার -পাই তো আছে, প্লাস পাই/3। ওকে, তো এটা কত আসে, -3 পাই প্লাস পাই/3। ওকে, সো আলটিমেটলি -2 পাই/3। ওকে, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর যখন তুমি ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে হিসেব করবা, তখন আর্গুমেন্ট ইকুয়াল কত হবে, তো পাই প্লাস পাই/3। সো 3 পাই প্লাস 4 পাই/3। ওকে, আশা করি তুমি কিন্তু বুঝতে পারছো এটা। দেখো ম্যাথটা কিন্তু ইজি। সো আর্গুমেন্ট দুইভাবে হিসাব করা যায়। একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এইটা একটা। আর ঘড়ি কাঁটার দিকে যখন তুমি করবে, তখন তুমি মুখ্য আর্গুমেন্ট পাবা, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো। এগুলো সুন্দর করে বোঝাইছি, জাস্ট একটা করে এক্সাম্পল দিচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো কোশ্চেন হচ্ছে এরকম, 1 মাইনাস 1 - √3i, ঠিক আছে? এটা তোমার মডুলাস কত, আর্গুমেন্ট কত? আচ্ছা, মডুলাস কিন্তু তুমি পারবা, ঠিক আছে? তো আর্গুমেন্ট কত হবে বলতো? সো এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে, দেখো পজিটিভ অক্ষে গেছে x1 পরিমাণ, y অক্ষে উঠছে কত বলতো, -√3 পরিমাণ, ঠিক আছে? সো আলটিমেটলি এইটা থিটা। তো আর্গুমেন্ট হবে তোমার নরমালি ফোর্থ কোয়াড্রেন্টে। আর্গুমেন্ট কি ছিল বলো দেখি, -tan−1/√3, ঠিক আছে, ভাগ 1। ওকে, তো এটা কথা হবে -পাই/3। আশা করি তুমি এটা বুঝতে পারছি। ওকে, তো চলো এখন আমরা মূলত ইম্পর্টেন্ট কিছু টপিক পড়বো। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেন বলছে যে 5 এর মডুলাস কত, 5 এর আর্গুমেন্ট কত, ঠিক আছে? আর্গুমেন্ট কত, ঠিক আছে? তো এখন তুমি জাস্ট 5 কে একটু সুন্দর করে জটিল সংখ্যার আকারে রূপান্তর করো। তো দেখো তো 5 কিভাবে লেখা যায়, না 5 প্লাস 0 × i লেখা যায় কিনা বলতো? ওকে, লেখা যায়। তো দেখো দুইটা কিন্তু পজিটিভ, সো আলটিমেটলি এটা এইভাবে লেখা যায়। হ্যাঁ, তো এক্স অক্ষে কতটুকু আছে বলতো, 5 পরিমাণ, আর ওয়াই অক্ষে কতটুকু আছে বলতো, 0 পরিমাণ। তার মানে সেটা এক্স অক্ষের উপর অবস্থিত। ওকে, তো দেখো এটা কিন্তু তোমার প্রথম চতুর্ভাগে পড়ে দিচ্ছে। জাস্ট ধরে নাও 1 চতুর্ভাগে, বুঝছো? জাস্ট ধরে নাও, বুঝছো, 1 তোমার মডুলাস তো 5 জানোই এটা। তো আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট কত ছিল, জাস্ট tan ইনভার্স y/x। ওকে, তো tan ইনভার্স তো আছেই, y কত এখানে, y0/5। ওকে, সো আলটিমেটলি tan ইনভার্স 0। সো এটার মান কত বলতো, 0। ওকে, tan ইনভার্স 0 মানে 0। সো আর্গুমেন্ট কত হবে, 0 ডিগ্রি, ঠিক আছে? দেখো সে কিন্তু, দেখো শুধুমাত্র 5 কিন্তু আলটিমেটলি
এক্স অক্ষের উপর অবস্থিত। সো এখানে কিন্তু আর্গুমেন্ট 0 থাকারই কথা, হ্যাঁ? কারণ আমরা কিন্তু কোণ হিসেব করি এক্স অক্ষের সাথেই। এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ উৎপন্ন করি। সো আল্টিমেটলি দেখো এখানে কিন্তু কোণের মান উৎপন্ন হয়নি। সো 0, ওকে? আশা করি বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো এখন দেখো 5/, এটা কত হবে? ওকে, এর মোট আর্গুমেন্ট কত? এর আর্গুমেন্ট, এখন দেখো 5/, কে জাস্ট একটু সুন্দর করে জটিল সংখ্যা রূপান্তর করো। তো z ইকুয়ালস টু ধরি, তো বাস্তব অংশ ধরো 0 প্লাস 5/, ওকে? তো এটা জাস্ট কল্পনা করো, হ্যাঁ? দেখো দুইটা কিন্তু পজিটিভ, সো এটা কিন্তু আলটিমেটলি দেখো এক্স অক্ষে কতটুকু গেছে 0 পরিমাণ, ওয়াই অক্ষে গেছে কত বড় 5 পরিমাণ, বুঝছো? তো তার মানে এটা কিন্তু ওয়াই অক্ষে অবস্থিত, বুঝছো? ওয়াই অক্ষে অবস্থিত। তো তুমি জাস্ট চোখের দেখায় বলে দিতে পারো যে আর্গুমেন্টটা কত হবে। এটা যদি পজিটিভ এক্স অক্ষ হয়, তো আর্গুমেন্টটা হবে কত বড় দেখি? 90 ডিগ্রি বা π/2। তো দেখি বের করে ফেলি। তো আর্গুমেন্ট হবে কত? আর্গুমেন্ট ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। তো ওয়াই কত? এটা তোমার এক্স এর মান, এটা ওয়াই এর মান। হুম ওকে, tan ইনভার্স ওয়াই কত বড় দেখি? 5। এক্স কত বড় তো? যদি আমি এক্স প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করি, এক্স প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করি, এক্স হচ্ছে 0, ওয়াই কত বড় দেখি? 5, ওকে? তো দেখো এক্স এর মান হয়েছে 0, ওকে? তো তুমি কিন্তু জানো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে আলটিমেটলি ইনফিনিটি আসে, বুঝছো? tan ইনভার্স ইনফিনিটি, অসংজ্ঞায়িত ইনফিনিটি। তো এখন tan ইনভার্স ইনফিনিটি মানে কিন্তু π/2, ওকে? এটা মাথায় রাখবা। সো আর্গুমেন্ট কত বড় তো? π/2। এখন দেখো π/2 চলে আসছে, ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেন কোশ্চেন এরকম, হ্যাঁ? -5 এর আর্গুমেন্ট কত? ওকে, চলো দেখো -5 কত হবে। তো একে জাস্ট সুন্দর করে সাজায় নাও, হ্যাঁ? তো -5 আছে, এটা কিন্তু বাস্তব অংশ, প্লাস আই যেহেতু নাই, সো 0 ইন্টু আই, ওকে? দেখো কতটুকু আসছে, দেখো মাইনাস এক্স অক্ষে আছে -5 পরিমাণ, আর আই এর মান 0, তার মানে কিন্তু আলটিমেটলি এখানেই। দেখো তুমি যদি জাস্ট চোখ দিয়ে দেখতে চাও, হ্যাঁ? তো যেহেতু আমরা কোণের মানটা হিসাব করি পজিটিভ এক্স অক্ষের সাথে, সো এইখানে তোমার আর্গুমেন্টের মানটা কিন্তু কি হবে বলো দেখি? জাস্ট পাই হবে, বুঝছো? পাই, ওকে? অথবা তুমি এই পাশেও আসতে পারো, ব্যাপার না, ওকে? দেখো এটা কোন অক্ষে পড়তেছে? ধরো তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, বুঝছো? মাইনাস প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে, হ্যাঁ? তখন তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের তোমার ফর্মুলা কি ছিল বলো দেখি? আর্গুমেন্ট ছিল এরকম। একে তুমি জাস্ট কি করবা? এক্স প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করো। এক্স হইতেছে তোমার -5, ওয়াই কত? 0। তো আর্গুমেন্ট হইতেছে তোমার পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো পাই তো আছেই, মাইনাস ট্যান ওয়াই কত বড় দেখি? 0 ভাগ -5, ওকে? সো পাই মাইনাস ট্যান ইনভার্স 0। সো ট্যান ইনভার্স 0 ইকুয়ালস টু কত বড় দেখি? আলটিমেটলি 0। সো এটা পাই থাকে অ্যান্সার। ওকে, দেখো এটা হইতেছে পাই। ওকে, নেগেটিভ ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে পাই বা 180 ডিগ্রি, বুঝছো? আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো, হ্যাঁ? ওকে, তো এখন কোশ্চেনটা এরকম বলছে যে -5/, এটা কত হবে? এর আর্গুমেন্ট কত? সো এগেইন দেখো, তো একে তুমি জাস্ট সাজায় নাও, z ইকুয়ালস টু কি বলো দেখি? 0 -5/, তো একে তুমি x প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করো। তো x হইতেছে 0 এবং y কত বলতো? -5, ঠিক আছে? সো এখানে দেখো, তো x কত? 0, এটা, এবং আসছে কত বলতো? y -5, সো এটা, ওকে? ওকে, এটা। তো দেখো আর্গুমেন্ট কত হবে? তো ধরো এটা তোমার প্লাস মাইনাস, হ্যাঁ? তো ফোর্থ কোয়াড্রেন্টে সে ধরে নাও, ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে? তো তুমি কিন্তু জানো যখন তুমি আর্গুমেন্ট বের করবা, এক্স অক্ষের ধনাত্মক দিকে সেটা বের করবা, তো তুমি কিন্তু চোখ দিয়ে বলতে পারতেছো এটা কিন্তু ঘড়ির দিকে 90 বা π/2 পরিমাণ আসছে, বুঝছো? তো আর্গুমেন্ট কিন্তু হবে কত বলতো? মাইনাস ঘড়ির দিকে আসলে -π/2, ওকে? এটা কিন্তু তুমি বলতে পারতেছো। তো তুমি জাস্ট ক্যালকুলেট করবা। তো ধরো প্লাস মাইনাস, হ্যাঁ? কি হইতেছে বলতো? 0 কে আমি প্লাস ধরি, মাইনাস ধরি। তো এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট করতেছে। তো ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে আর্গুমেন্ট কি ছিল? মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, মাইনাস ট্যান ইনভার্স, হ্যাঁ? ওয়াই কত এখানে? 5 ডিভাইড বাই 0। সো এটা কিন্তু ইনফিনিটি আসে, তো মাইনাস ট্যান ইনফিনিটি হইতেছে তোমার, তো মাইনাস ট্যান ইনভার্স ইনফিনিটি হইতেছে π/2, ওকে? তো মাইনাস π/2, ওকে? এটা হইতেছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা। তো এখন চলো নেক্সট কোশ্চেন দেখবো। তো এখন বলছে এরকম, 5 মাইনাস আই ডিভাইডেড বাই 2 মাইনাস 3i, এর আর্গুমেন্ট কত? এর আর্গুমেন্ট কত? তো দেখো এটা কিন্তু অনেক সিম্পল একটা ম্যাথ, হ্যাঁ? তো একে প্রথমে কি করতে হবে? একে প্রথমে a প্লাস আই বি আকারে রূপান্তর করতে হবে। a
প্লাস আই বি আকারে রূপান্তর করতে হবে। তো তুমি কিন্তু এটা জানো। তো চলো রূপান্তর করি আই 2 মাইনাস 3i, হ্যাঁ? তো এখন কি করতে হবে বলতো? নিচের হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী জটিল সংখ্যা। সো অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? 2 প্লাস 3i। সো আলটিমেটলি উপরেও 2 প্লাস 3i, ওকে? এটা জাস্ট একটু মাথায় রাখো। তো জাস্ট গুণ করে দাও। 5 দুগুণে 10, হ্যাঁ? 15i মাইনাস 2i, হ্যাঁ? মাইনাস 3i স্কোয়ার। আচ্ছা, এটা কত হবে? 2 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 3i হোল স্কোয়ার, ওকে? সো দেখো এটাকে জাস্ট একটু সাজায় নিবা, হ্যাঁ? তো সাজায় নিলে কত হবে? তো এটা যদি তুমি একটু কাজ করো, হ্যাঁ, সাজায় নাও, হ্যাঁ? সো আলটিমেটলি কত চলে আসে বলতো? সাজাইলে 1 প্লাস আই চলে আসে। 1 প্লাস আই চলে আসে, ওকে? দেখো এর মডুলাস কত? মডুলাস আর ইকুয়ালস টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস আই এর সহগ 1 স্কোয়ার। সো আলটিমেটলি √2। আর্গুমেন্ট কত হবে বলতো? আর্গুমেন্ট দেখো দুটাই কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে। সো আলটিমেটলি tan ইনভার্স y ভাগ x, 1 ভাগ 1। সো আলটিমেটলি পাই ভাগ 4, ওকে? আচ্ছা, তুমি জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখে নিবা, হ্যাঁ? ওকে, আশা করি বুঝতে পারছো এটা। দেখো এটা কিন্তু x এর মানে পজিটিভ, y এর মানে পজিটিভ। তো এরকম যখন গুণ বা ভাগ অবস্থা থাকবে তখন তুমি কি করবা? জাস্ট সিম্পলি a প্লাস আইবি আকারে রূপান্তর করবা, তারপর তুমি কিন্তু জানোই কি করতে হবে, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি, হ্যাঁ? ওকে, তো এটা দেখো ঢাবিতে আসছিল একবার ডিইউ, ওকে? অঙ্কটা এরকম, হ্যাঁ? 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস, হ্যাঁ, 1 1 প্লাস আই। এটা একে জাস্ট আর্গুমেন্ট বের করো, আর্গুমেন্ট কত, ওকে? জাস্ট একে একটু মডিফাই করো, ঠিক আছে? মডিফাই করলে কত হবে? 1 মাইনাস আই তো আছেই, হুম, নিচেরটাকে এটাকে লসাগু করে নাও। 1 প্লাস আই লসাগু করলে থাকে 1 প্লাস আই, হ্যাঁ? জাস্ট একে a প্লাস আই বি আকারে রূপান্তর করবো, ঠিক আছে? মাইনাস 1। সো মাইনাস 1 ক্যান্সেল হয়ে যায়। তো কত থাকে বলতো? 1 মাইনাস আই তো আছেই, হুম, আই ভাগ হইতেছে তোমার 1 প্লাস আই, ওকে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, সুন্দর করে দেখো এখন। সো এখন তো এটাকে জাস্ট উল্টায় দাও। উল্টায় দিলে কি হয় বলতো? 1 মাইনাস আই তো উপরে আছে ইনটু 1 প্লাস আই থাকে ডিভাইডেড বাই কত থাকে বলো দেখি? আই থাকে, ওকে? তো আই আই ক্যান্সেল হয়ে যায়। তো কি থাকে? 1 মাইনাস 1 মাইনাস আই। আচ্ছা, এটা বুঝতে পারছো? এটা ক্যান্সেল হয়ে গেলে জাস্ট কি থাকে বলতো? মাইনাস আই থাকে, ওকে? ওকে, তো তুমি জাস্ট একে একটু a প্লাস আই বি আকারে রূপান্তর করে কি পাইলা? এটা পাইলা। তো একে সুন্দর করে এখন জাস্ট জেড ইকুয়ালস টু কি করবা বলো দেখি? 0 মাইনাস আই, ওকে? এভাবে রূপান্তর করলা। একে তুমি জাস্ট একটু এক্স প্লাস আই ওয়াই আকারে রিপ্রেজেন্ট করো। কি হয় বলতো? এটা এক্স ইকুয়ালস টু কত? 0, ওয়াই ইকুয়ালস টু কত বলতো? -1, ওকে? তো এটাকে জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, কত হয়? দেখো এক্স অক্ষে কত গেছে? 0 পরিমাণ গেছে, আর ওয়াই অক্ষে কত আছে বলো দেখি? -1 পরিমাণ আসছে, বুঝছো এটা? তো তুমি জাস্ট চোখের দেখাতে বলে দিতে পারো যখন আমি আর্গুমেন্টটা হিসাব করি কিন্তু প্লাস এক্স অক্ষের সাথে, বুঝছো? তো দেখো তুমি জাস্ট আর্গুমেন্টটা হিসাব করলে তুমি বুঝতে পারবা সে কিন্তু কি করছে বলো? সে ঘড়ি কাঁটার দিকে π/2 আসছে, মানে 90 ডিগ্রি আসছে। যেহেতু ঘড়ি কাঁটার দিকে আসছে তার মানে সে মাইনাস বসবে, বুঝছো? সো এটা আর্গুমেন্ট হওয়ার কথা, ওকে? তো চলো ম্যাথমেটিক্যালি দেখি তো আর্গুমেন্ট কত হবে। আর্গুমেন্ট হবে মাইনাস tan ইনভার্স ফোর্থ কোয়াড্রেন্ট, যেহেতু প্লাস মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্ট, বুঝছো? tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। তো মাইনাস tan ইনভার্স ওয়াই কত বড়? তো ওয়াই হইতেছে 1 ডিভাইড বাই 0। সো মাইনাস তো আছেই, তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি, আর tan ইনভার্স ইনফিনিটি মানে হইতেছে π/2, ওকে? সো আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো দেখো অনেকগুলো ম্যাথ করানো হলো, হ্যাঁ? এগুলো তুমি জাস্ট করতে পারলে আশা করি সমস্যা থাকার কথা না। যদিও কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, তো সুন্দর করে আমাকে নক দিতে পারো, ওকে? আশা করি বুঝতে পারছো।